আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি আমরা শুরু করব নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 6 থেকে। এই চ্যাপ্টারটির শিরোনাম হলো দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিসনস, অর্থাৎ তুলনা করার দক্ষতা। আর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির লেসন 1.1 কাজটির সমাধান দেখিয়ে দিব। তো প্রথমেই চলো আমরা এই লেসনটির ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই। থিঙ্ক দ্যাট ইন দিস সামার ভ্যাকেশন উইথ ইউর ফ্যামিলি ইউ আর প্ল্যানিং টু ভিজিট আ প্লেস ইন বাংলাদেশ। মনে করো এই গ্রীষ্মের ছুটিতে তুমি তোমার পরিবারের সাথে বাংলাদেশের একটি জায়গা ভ্রমণের পরিকল্পনা করছো। নাও ইউ নিড টু মেক ডিসিশনস অন মেনি থিংস। এখন তোমাকে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। Now look at the following illustrations and decide which one you will choose from the given options for your visit. নিচের ছবিগুলো দেখো এবং তোমার ভ্রমণের জন্য প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে তুমি কোনটি বেছে নিবে সে সিদ্ধান্ত নাও। Later, share your list of choice for the journey with the class, explaining why you choose them. পরে ভ্রমণের জন্য তোমার পছন্দের তালিকাটি শ্রেণীতে শেয়ার করো এবং কেন সেই জায়গাগুলো বেছে নিয়েছো তা ব্যাখ্যা করো। তার মানে হচ্ছে নিচের এই ছবিগুলো দেখে ভ্রমণ পরিকল্পনার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে বিকল্পগুলোর মধ্যে আমাদেরকে একটি করে বেছে নিতে হবে। প্রথমেই রয়েছে ডেস্টিনেশন, অর্থাৎ গন্তব্যস্থান। এখানে অপশন দুটি হচ্ছে সাজেক এবং কক্সবাজার। এরপর ট্রান্সপোর্টেশন, এখানে প্রথম অপশনটি হচ্ছে ট্রেন আর দ্বিতীয়টি হচ্ছে বাস। এরপর লাগেজ, এখানে অপশন দুটি হচ্ছে সুটকেস অর ব্যাগ। এরপর শু, এখানে প্রথম অপশনটি হচ্ছে স্নিকার্স আর দ্বিতীয়টি হচ্ছে স্লিপার্স। এরপর ক্যামেরা, মোবাইল অর ডিএসএলআর। এরপর বুকস, অর্থাৎ ভ্রমণকালীন আমরা কোন বইগুলো আমাদের সাথে নিব। প্রথম অপশনে রয়েছে ফিকশনস অর অ্যাডভেঞ্চার আর দ্বিতীয় অপশনে রয়েছে ম্যাগাজিন। আর সবশেষ স্ন্যাক্স ফর দ্য জার্নি, অর্থাৎ ভ্রমণকালীন হালকা নাস্তা। এখানে প্রথম অপশনে রয়েছে ব্রেড ব্যানানা আর দ্বিতীয় অপশনে রয়েছে স্যান্ডউইচ। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই কাজটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ভ্রমণের জন্য জায়গা নির্বাচন করেছি সাজেক। অ্যাজ ইট ইজ সামার ভ্যাকেশনস, হিলস উইল বি বেটার দ্যান সি বিচ, অর্থাৎ গ্রীষ্মকালীন অবকাশ হওয়ায় পাহাড় সমুদ্র সৈকতের চেয়ে ভালো হবে। এরপর পরিবহনের জন্য নির্বাচন করেছি বাস। বিকজ দেয়ার ইজ নো ট্রেন সার্ভিস, সো বাস ইজ দ্য মেইন ট্রান্সপোর্ট, অর্থাৎ সেখানে ট্রেন সেবা নেই, তাই বাসই প্রধান বাহন। এরপর লাগেজ হচ্ছে সুটকেস। আ সুটকেস ইজ ইজি টু ক্যারি ইন হিলি এরিয়াস বিকজ ইট ক্যান বি পুলড উইথ হুইলস, অর্থাৎ পাহাড়ি এলাকায় সুটকেস বহন করা সহজ কারণ এটি চাকার সাহায্যে টানা যায়। এরপর শু হচ্ছে স্নিকার্স। স্নিকার্স আর মোর অ্যাপ্রোপ্রিয়েট টু ওয়াক অন দ্য হিলস, অর্থাৎ পাহাড়ে হাঁটার জন্য নরম সোলের জুতা বেশি উপযোগী। এরপর ক্যামেরা হচ্ছে ডিএসএলআর। I will be needing a DSLR to capture the beautiful scenery of the valley, অর্থাৎ উপত্যকার সুন্দর দৃশ্যের ছবি তোলার জন্য আমার প্রয়োজন হবে ডিএসএলআর। আর পড়ার জন্য আমরা সাথে নিব ম্যাগাজিন। I will only take some magazines as there will be no time for reading books amidst enjoying the view. আর সবশেষে আমরা ভ্রমণকালীন নাস্তা হিসেবে নিয়েছি ব্রেড ব্যানানা। বিকজ আই লাইক ব্রেড ব্যানানা মোর দ্যান স্যান্ডউইচ, আমি স্যান্ডউইচের চেয়ে রুটি কলা বেশি পছন্দ করি। অ্যান্ড সো আই উইল টেক ব্রেড ব্যানানা ফর দ্য জার্নি, আর তাই আমি আমার যাত্রার জন্য রুটি কলা সাথে নেব। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লেসন 1.2 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।